কে কার দিকে ঝুঁকে কোন শিবিরে ভাঙন, পাল্লা ভারী হচ্ছে কার? তৃণমূল এনসিপিআই তরজায় এই প্রশ্নগুলি এখন জোরালো হচ্ছে। সৌগত রায় বনাম কাকলি ঘোষ দস্তিদার, কথার লড়াই তীব্র। এরই মাঝে শতাব্দী রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী আবার অমিত শাহের সঙ্গে জুন মালিয়ার সাক্ষাৎ জোট শরিকের মর্যাদার দাবি উস্কে দিয়েছে। এনসিপিআই এর ভবিষ্যৎ এখনো ঝুলেই। লোকসভার স্পিকারের কোর্টে এখনো আটকে এনডিএর শরিক হিসেবে আত্মপ্রকাশের পথ। এর মধ্যেই তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদের মধ্যে ৩ জনের শিবির বদলের হাওয়া রাজধানীর রাজনীতিতে। সদ্য এনডিএর বৈঠকে মুর্শিদাবাদ জেলার ৩ মুসলিম সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠানের গরহাজিরা সেই জল্পনায় হাওয়া দিয়েছে। ধর্মনিরপেক্ষ, তাহলে কি ওরা আসছে? সেই উত্তর আমি কি করে? ওরা খুব আনহ্যাপি এনডিএতে যাওয়ার ব্যাপার। বলেছে যে ওদের পক্ষে সামাজিকভাবেও এটা ফেস করা মুশকিল। সংবাদপত্রে বেরিয়ে যাওয়ার পর ওদের উপর বিজেপির তরফ থেকে খুব চাপ হচ্ছে। সুতরাং আমি জানি না ওরা সিদ্ধান্ত নিতে পারবে কিনা। সৌগতর মুখে যখন চাপের তত্ত্ব, তখন এনসিপিআই প্রবীণ সাংসদের বক্তব্যকে আমলই দিচ্ছেন না কাকলিরা। তাদের হাতিয়ার এই ছবি। সম্প্রতি প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছে ২ তৃণমূল সাংসদ সৌগত রায় ও শত্রুঘ্ন সিনহাকে। একে অস্ত্র করে পাল্টা দাবি করেছেন বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ বারাসতের সাংসদ। তারা বসে জেপি নাড্ডা সাহেবজির সঙ্গে নৈশভোজ খাচ্ছেন এবং যতদূর আমরা খবর পেলাম সেখানে যে তারা আবার ওনার সঙ্গে আলোচনা করছেন কি করে ওনারা বিজেপিতে যেতে পারেন। সুতরাং এই ধরনের খবর চালাচালির মধ্যে না যাওয়াই ভালো। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ বললাম তো যে পাল্টা তো আমি এটা শুনেছি যে সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা এদের সঙ্গে আরো একজন আছেন, এরা জয়েন করতে চাইছে। যুযুধান ২ শিবিরের তরজার মাঝেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শতাব্দী রায়। সাংসদের দাবি, সংসদীয় এলাকার কাজকর্ম থেকে রাজ্য রাজনীতির হাল হকিকত আলোচনায় উঠে এসেছে এসব কিছু। কে কি বলছে, কে কি চাইছে সেটা নিয়ে কথা বললাম এবং আমার কনস্টিটিউয়েন্সির কিছু কথা ছিল, আমার একটু কিছু ভাবনা আছে যেটা খুব বড় আকারে, সেই ভাবনা ওনার সঙ্গে শেয়ার করেছি। এবং এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি দেখছি, আগে কি দেখেছি, সেগুলি আলোচনা করেছি। শতাব্দী যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ জুন মালিয়া। দিন কয়েক আগে সংসদ চত্বরে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল মেদিনীপুরের সাংসদকে। এবার একেবারে শাহী দরবারে। সব মিলিয়ে নানা জল্পনা, সমীকরণের হাওয়া বইছে রাজধানীর অলিন্দে, আলোড়িত বঙ্গ রাজনীতিও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।